মানে খুব অনেক ব্যস্ততার মধ্যেও একটু ছাদ কৃষি করার খুব শখ ছিল আমার। তো সেই ছাদ কৃষি করলাম। এটা বেগুন গাছ লাগিয়েছিলাম, এই তো বড় বড় বেগুন ধরেছে, কত সুন্দর। আর অনেক করছে, দেখতে ভালো লাগতেছে যে ছাদ বাগানের ছাদ কৃষি। এই যে অনেক বেগুন ধরছে, যেটা আনবিলিভেবল, চিন্তা করা যায় না যে এতগুলো বেগুন একটা ছাদ কৃষিতে, ছাদ বাগানে হবে। ভাবতেও পারিনি এত সুন্দর বেগুন, খুব সুন্দর, দেখতে ভালো লাগতেছে। অবশ্য গাছগুলো একটু মরে যাচ্ছে, অনেক একটু যত্ন কম হচ্ছে। তারপরেও দেখি যে না, ওরা মনে হয় খুব রাগ করেই আরও ফল দিচ্ছে, যে তুমি যত্ন না করলে কী হবে, আমরা ঠিকই তোমাকে সেবা দিয়ে যাব, আমরা তোমাকে ফল দিব। সেই ফলই হয়তো ওরা রাগ করে দিচ্ছে, কারণ আমি আসলে বেশি সময় দিতে পারি না। রেগুলারই কোনো না কোনো ব্যস্ত থাকতে হয়, খামার বাড়ি যেতে হয়, নিজের কাজ করতে হয়, শিপিং লাইনের কাজ করতে হয়। এই তারপরেও এরা এত সুন্দর ফল দিচ্ছে, ভালোই লাগতেছে। এদিকে আমার একটা সিম গাছটাও বড় হয়েছে, সিম গাছটাও মোটামুটি সিম ধরনের কাছাকাছি। করলা গাছ সবই লাল লাল হয়ে যাচ্ছে। এই জনগণই আমি ওদের সেবা করতে পারতেছি না ঠিক মতো। এই টমেটো গাছ লাগিয়েছিলাম, টমেটো গাছে টমেটো হয়েছে, এটাকে চেরি টমেটো। আমার খুব শখ ছিল চেরি টমেটো গাছ লাগাবো, চেরি টমেটো গাছ লাগিয়েছিলাম, ইনশাল্লাহ ফল ধরা শুরু হয়ে গেছে। বাট এবছরে আমি তেমন সেবা করতে পারি নাই। যে বরবটি গাছটা উঠতেছে, ফুল ধরে গেছে অবশ্য, হয় ফুল হয়ে যাবে। এই হলো আমাদের কবুতরের খাঁচা। হ্যাঁ, তবে বছর আমি আর একটা কাজ করেছি, এটা হলো আমি ছাদে আলু গাছ লাগিয়েছি, পেঁয়াজ গাছ লাগিয়েছি। এই যে পেঁয়াজ হয়েছে অলরেডি, আলু গাছও উঠতেছে, আলু গাছ আস্তে আস্তে উঠতেছে, সেগুলো এটা বড় হয়ে যাবে। এদিকে আমার কবুতরের খাঁচা, বিশাল এক সংসার, গ্রামের সংসার। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে। অবশ্য আমার মনে হয় আমার অবসর টাইমটা আমি এইগুলো নিয়েই কাটাতে পারবো। আমার খুব কাছাকাছি, খুব শীঘ্রই আমি অবসরে চলে যেতে চাচ্ছি। জানি না কদিন বয়স 50-এর কোঠায় চলে আসছে, আর তো সময় নেই অবসর নেওয়ার সময়। এই অবসর টাইমে আমি গাছপালার সাথেই সময় কাটাবো। এটা আমার অ্যালোভেরা গাছ লাগাইছিলাম, অ্যালোভেরা গাছ। এদিকে আমার এই বেগুন গাছ লাগিয়েছি আবার। এই গাছের সুন্দর হয়েছে। এদিকে একটা লাউ গাছ লাগিয়েছি, লাউ গাছটা আরও উঠতেছে। এই যে আমার কবুতরগুলো বসে আছে, ওরা আমাকে দেখে এখন আর ভয় পায় না, ওরা আসলে আমাকে ভালোবেসে ফেলছে। তবে আমার দুটো কবুতর চলে গেছে, দুইটা না সরি একটা, ও শুরু থেকেই ওখানে পথ হারিয়ে গেছে, এই জন্য আর আসতে পারেনি। আর ওদেরকে আমি রীতিমতো খাবার টাবার দেই, আমি যেখানেই থাকি না কেন। এই যে বসে আছে, ওই ডিম নিয়ে বসে আছে, এদিকেও এরা দুজন ডিম পারবে। এই যে বসে আছে, আমাকে খুব ভয় পায় না। এই যে চলে গেছিল, তার জন্য আমি আবার একটা স্ত্রী কবুতর এনে দিছি, এই যেই একই কালার। ওরা হয়তো বা জোর করানোর জন্য বসে দিছি। এই পায়রাটা খুব ভালো ছিল, যায় নেই ও। আসলে কি বলবো, যে যাওয়ার সে এমনিই চলে যায়। এই কবুতরটা আমি যদি এদিন ছেড়ে দিলাম, সাথে সাথে বের হয়ে মানে আকাশের দিকে উড়ে গেছে, কোন দিকে চলে গেছে, ও একা একা চলে গেছে। ওর মনে হয় এখানে থাকতে ইচ্ছা করছিল না, মনে হয় ওর স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, যে আমি সুযোগ পাইলেই কিন্তু চলে যাব।
সেই জন্যই মনে হয় হয়তো বা চলে গেছে কিনা জানি না। ও ছেড়ে দেওয়ার সাথে সাথেই অন্য সব কবুতর থাকছে, বাট ও কিন্তু উড়ে গেছে, ও আর ফিরে আসে নাই। আমি অপেক্ষা করছিলাম, আর ওর যে পুরুষ কবুতর হাজব্যান্ড, সে ওর জন্য প্রায় 15 দিন মতো অপেক্ষা করছে। আমি ভাবলাম যে না, দেখি ও যদি চলে যায় কিনা। আমি ওরে মুক্ত করে দিয়েছিলাম, ও আর যাচ্ছে না। তাই আমি ভাবলাম যে না, ওরে আর একাকিত্ব জীবনটা আর এভাবে দেওয়া যায় না। পরে আমি ওর জন্য একটা স্ত্রী কবুতর এনে দিছি। এখন দুইজন অবশ্য ভালো আছে। দুজনের একটু জোর পড়ানোর জন্য তাদেরকে বসাই দিলাম। তারা জোড়া হয়েও গেছে মনে হয়। 2 দিনের মধ্যে দেখলাম যে না, তারা খুব মিলমিশ হয়ে গেছে। তারা কি করবে, ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকেও আছে, এই যে দুজন বসে আছে। মোটামুটি আমাকে আসলে কবুতরগুলোকে আমাকে খুব ভালোবাসে, যে দেখলাম। এখানেও দুজন ছানা আছে, ওর মা একটু বাইরে বের হয়েছে। এই দুজনকে রেখে গেছে। ওরা আমাকে একটু ভয় পাচ্ছে মনে হয়, বাচ্চা। এই দুজন আছে, এরা দুজন অবশ্য খুবই বাচ্চা। বাচ্চাটা খুবই অসুস্থ ছিল, আমি অনেক টেক কেয়ার করছি। একেবারে আপনার নিজের সন্তানের মতো আমি একে টেক কেয়ার করছি। কীভাবে বাঁচিয়ে রাখা যায় আল্লাহ বাঁচাইছে, বাট আমি অনেক চেষ্টা করছি। আর ভাবছি যে না, এই কবুতরটাকে আমরা আর খাবো না, এবং কিছু করবো না। ওর লাইফ উন্মুক্ত, যতদিন সে বাঁচে ততদিন সে থাকবে, কারণ আমি অনেক সেবা করছি ওকে। এই তো আর এই দুজন আছে, এটা আমার নিজেরই এখানে তৈরি। একটা কবুতর মারা গেছিল, আর একটা এনে জোড়া দিছি। তো এই মিলে আসলে আমার সকালবেলার, আজকে শুক্রবারের সকালটা শুরু হলো। আমি আজকে এদের সেবায় নিয়োজিত। একটু কাজ করব, একেবারে টানা 12টা পর্যন্ত 2 ঘন্টা কাজ করব ছাদে। এইটা হইল কি গাছ এটাকে বলে, ঔষধি গাছ। গাছের নামটা মনে পড়তেছে না। এটা দিয়ে আমরা অবশ্য চাটা খাই মাঝে মাঝে। আমার মেয়ে এটা দিয়ে আমাকে চা বানিয়ে দেয় সকালবেলা। খুব ভালো লাগে এটা, ঘ্রাণটা খুব সুন্দর। আমার তুলসী পাতা, তুলসী গাছ আমার মনে পড়ছে, এটা তুলসী গাছ। এই তুলসী গাছটা দিয়ে আমরা চা বানিয়ে খাই সকালে অফিসে। এদিকে আবার আমার আছে, তুলসী গাছটাদের চা খেলে নাকি গলাটা পরিষ্কার থাকে, ভালো থাকে, এই কাশিটা একটু কম হয়। এদিকে আমার মরিচ গাছ হয়েছে খুব সুন্দর, মরিচ গাছে ফুল ধরছে। আসলে খুব ভালো লাগে এখানে ফল হওয়ার। একটা লাউ হয়েছে, এই ছোট্ট একটা লাউ হয়েছে দেখতেছি। আরও কিছু গাছ লাগিয়েছিলাম এবছর, আসলে আমি বেশি একটা সময় দিতে পারিনি, তাই এগুলো তেমন একটা যত্ন হয়নি। তারপর আল্লাহর আশ্বাস মেহরবানি যে দেখি যে না, আমি ওর সাথে সময় কম দিলেও ওরা আমাকে ঠিকই ফল দিয়ে যাচ্ছে। ওরা আমার সাথে বিট্রে করে নেই যে না, তুমি দাও নাই, সেবা করো নাই, আমি তোমাকে ফল দেবো না, দিছে। এই যে আমার একটাই ভেন্ডি গাছে ছিল, ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে অনেকগুলো, খাইছি। এইটা আমি পাকানোর জন্য রাখছি আর কি, যে না পরবর্তীতে আমি করবো। শিম গাছ আসলে সবার কেমন লাগবে জানি না, আমার খুব ভালো লাগে প্রকৃতির খুব কাছাকাছি থাকা। এই ইট পাথরের শহরের ভিতরে খুব সুন্দরভাবে, ওইভাবে তো আর চোখটা দূরে দেওয়া যায় না। আমি যখনই ছাদে উঠি, আমার চোখটা একটু দূরে দিতে পারি। নিচের দিকে নামলে তো আর মনে হচ্ছে না যে আসলে কোথায় আছি। 10 ফুট ও দূরেও চোখটা ঠিকমতো যায় না, কেন বিল্ডিংয়ের পর বিল্ডিং, বিল্ডিংয়ের পর বিল্ডিং। এই যে মাঝে মাঝে ভূমিকম্প, মনে হয় কখন না জানি আবার এই বিল্ডিংয়ের নিচে চাপা রয়ে যায়। আল্লাহ তাআলা হয়তো বা কতদিন রাখছে জানি না, তবে ভয় হয়। আর তো আসলে সব মিলিয়ে এই ব্যস্ত জীবনে কংক্রিটের মাঝে নিজে একটু সবুজের ছায়া সংগ্রহ করা বা জোগাড় করা, কষ্ট করে পরিশ্রম করে, অত পরিশ্রম লাগে না, একটু হাতের স্পর্শ দিলে, সকাল সন্ধ্যা ওদের পাশাপাশি একটু আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার কথা। অনেকের কাছে খারাপও লাগতে পারে,
যে এই কবুতর, এই গন্ধ, এই মাটির গন্ধ আসলে লোকজন তো বুঝবে না, যারা এটা ভাববে যে মাটি থেকেই জন্ম, এই মাটিতেই শেষ হতে হবে। মাটির গন্ধ তো খুব ভালো লাগার কথা। আমার কাছে মাটির গন্ধটা খুব ভালো লাগে। কেন ওইখানেই নির্দ্রায় থাকতে হবে, যতই উপরের দিকে উঠি না কেন, ওই একটা টাইমে ওখানেই মিশতে হবে। সুতরাং মাটির গন্ধে থাকাটা, মাটির গন্ধ ভালো লাগার উচিত। আমার কাছে মাটির গন্ধটা ভালো লাগে। কারণ কি, আর মনে হয় যে মনে মনে ভাবি যে একটা সময় এই মাটির সাথেই মিশে যেতে হবে। কোনো এক সময় আল্লাহ যখন ডাক দিবে, মাটির সাথে মিশে যেতে হবে। তো সেই মাটির সংস্পর্শে আছি। সকাল সন্ধ্যা একটু মাটি স্পর্শ করি, ভালো লাগে। নিজের কাছে অজান্তে অনেক সময় পরকালের দিকে হারিয়ে যাই, যে আসলে এই মাটির মধ্যেই তো থাকতে হবে। কতদিন, কত বছর, কত লাখ বছর, কত কোটি বছর, কখন না পরকালে উঠবো, আবার বিচারের মুখোমুখি হব। ভয় হয় আল্লাহ তাআলা যেন কঠিন প্রশ্নের সম্মুখীন না করেন, অল্পতেই যেন পার হয়ে যেতে পারি। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা তো অবশ্যই থাকে, সবার থাকা উচিত, আমারও আছে। তো এই ভাবতে ভাবতে আমি এই গাছগুলোকে স্পর্শ করি এবং এদের একটু সেবা যত্ন করি। বিশেষ করে আমার হলিডে আজকে, যদিও আমার অফিস আমার কাছেই, এটাই আমার অফিস। এই অফিসের সামনেই আমার ছাদ বাগান, ছাদেই আমার অফিস। এই অফিসের মধ্যেই অথবা আমি এই তো আমার অফিস। তারপরও আমার আজকে শুক্রবার দিন, হলিডে দিন, সবাই হলিডেতে আছে, সবাইকে আজকে ছুটি দিয়ে দিছি আমার লোকজন। তো আমি শুক্রবারটাকে ঠিক সেই সকালবেলা উঠে ফজরের নামাজের পরে আমি আমার ছাদে উঠলাম। উঠে তারপরে এখানে একটু অফিসটাকেও আমি পরিচ্ছন্ন করি। এটা আমার ভালো লাগার একটা অংশ। এই তো অফিসের সামনেই হলো আমার ছাদ। এই হলো, আমি একটা তাঁবুটা নিয়েছি এখানে, কারণ অফিসের সামনেই একটু আমি সামনেও ছাদের উপরে বসতে একটুই লাগে, রোদ বৃষ্টি বা যাতে একটু ছায়া দাঁড়াতে পারি। আমি নামি একটু পরে পরেই এই ছাদের নামে একটু ঘোরাঘুরি করি। তো যাই হোক, আজকে হলিডেটা আমি খুব ভালোভাবে আমার এই গাছপালার সেবা করব। আজকে আমি ওদের সেবক হব। ওদের যা যা খাবার প্রয়োজন আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি আজকে। ওরা যা যা খায় সেই ন্যাচারাল খাবার, তারপরে অন্যান্য যেগুলো আছে সেগুলো সব নিয়ে আসছি, যাতে ওদেরকে খাওয়াতে পারি। আর আমার কবুতরের সেবা শুশ্রূষা করবো, ওদের ঘর পরিষ্কার করব। সব কিছু মিলে আজকে আমার সময়টা মনে হয় খুব ভালোই কাটবে। মনে হবে যেন আমি একটা গ্রামের পরিবেশে আছি। তো এই 2 ঘন্টায় আমার মনে হবে যেন আমি একটা গ্রাম্য পরিবেশে আছি। আমি সব কিছুর ছোঁয়ায় আছি। লাউ গাছ ধরতে পারি, আমার টমেটো গাছের পাশে দাঁড়াতে পারি, এই সিম গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি। এটা ভাগ্যের ব্যাপার আসলে। এটা কেউ বুঝবে না, যে না দাঁড়াতে পারবে সে বুঝবে না যে এই কত সুন্দর বাতাস আসতেছে শীতের সকালে, মৃদু বাতাস আসতেছে, আমি সিম গাছের পাশে দাঁড়িয়ে আছি। সূর্যটা মানে সিম গাছটায় সূর্যটা আড়াল দিয়ে রাখছে আমাকে, যেন সূর্যের আলোটা না লাগে। ঠিক এরকমই মনে হয়। এই যে কত সুন্দর। এখানে আমি আবার একটা মেহেদি গাছ লাগিয়েছিলাম। যারা মেহেদি দেয় তারা এটা এখান থেকে পাতা ছিঁড়ে দিতে পারবে। এটা সব মিলিয়ে যাক, আল্লাহর অশেষ মেহেরবানি। আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আমার এই প্রাকৃতিক সব দৃশ্যের উপরে। সবাই ভালো, সবার আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমি এই মাটির সাথে, মাটির গন্ধে, মাটির পাশাপাশি, প্রকৃতির পাশাপাশি থেকে জীবনের শেষ রাস্তা করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।